আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, গত ক্লাসে আমরা যে সিগা বা যোগ গঠনটি দেখেছিলাম সেটা হচ্ছে ফাআলা। আজকে আমরা আরেকটি গঠন দেখব এবং সেই গঠনটি বেসিক্যালি ইন্টারন্যাশনালি এটাকে বলা হয় আপনার ফর্ম 4, বাট আমরা এখানে ফর্ম 3 নামে এখানে উল্লেখ করেছি, যেটা অ্যাকচুয়ালি আফআলা। তো একটু জিনিসটা মনে রাখবেন যে এটা বেসিক্যালি ফর্ম 4, হ্যাঁ, কিন্তু আমরা এটাকে ফর্ম 3 বলছি আপাতত আমাদের কিছু সুবিধার জন্য। এই তো আফআলা এই গঠনে কি হয়েছে আমরা প্রথমে দেখি যে ফেল সুলাসি মুজাররাদ, সেখান থেকে এটা কি বৃদ্ধি পেয়েছে, মাজিদ ফিতে একটা হামজা যোগ হয়েছে, তারপর ফা কালিমার পূর্বে একটি হামজা যোগ হয়েছে, তাই না? তো এটা হলো মূল বিষয় আফআলা। তো এখন এই আফআলা ফরম্যাটের যে ভার্বগুলো আমরা কিছু প্রথমে উদাহরণ দেখব। উদাহরণগুলো আমরা কয়েকটা বিষয় মনে রাখার চেষ্টা করব, মাদি, মুদারি, আমর এবং মাজদার এবং ইসম ফাইল, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং তারপরে আমরা এই সম্পর্কিত বাকি আলোচনা করি। প্রথমে আসেন আমরা কিছু উদাহরণ দেখি, যেমন আবসারা, তাই না, বা সাদ এবং র। এখানে আবসারা, আবসারা মানে দেখানো, দেখানো, রাইট। বাসারা মানে কি, চক্ষুষ্মান হওয়া অর্থাৎ দেখা, সেখান থেকে আবসারা দেখানো। আমরা একটু খেয়াল করি, অর্থটা কিন্তু একটু কি হয়েছে, একটু পরিবর্তন হয়েছে, তাই না? পরিবর্তন হয়েছে, এটা একটু খেয়াল রাখা আর কি। আবসারা ইউবসিরু, আবসারা ইউবসিরু, রাইট, মাদি মুদারি। এরপরে আবসির, আবসির, রাইট, তুমি দেখো, হ্যাঁ। ইবসারুন মাজদার। আমরা বলেছিলাম যে ফেল মাজিদ ফিহি, সুলাসি মাজিদ ফিহি যে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলোর মধ্যে একটা সুবিধা কি, সুবিধা হচ্ছে মাজদারের গঠনটা এটা নির্দিষ্ট। যেমন গত যে ফর্মটা আমরা দেখেছিলাম ফাআলা সিগা, সেখানে আমরা দেখেছিলাম যে তার মাজদার ছিল কি, সাব্বাহা তাসবিহুন, সাব্বাহা তাসবিহুন, তাসবিহুন। তার মানে সবগুলো ভার্বই আমরা দেখছিলাম যে এরকম, দারাসা তাদরিসুন, সবগুলো একই প্যাটার্নে থাকে, কিন্তু সুলাসি মুজাররাদে যেটা হয়, যেটা নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। তো এখানেও আমরা বলেছি যে বাকি যে আমরা ফর্মগুলো দেখবো সেগুলোর মধ্যে নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। এই আফআলা, এই প্যাটার্নের যে মাজদার সেটা হচ্ছে ইফআলুন, রাইট। এটা আমাদের মনে রাখতে হবে। এবং এর যে ইসম ফাইল সেটা হচ্ছে মুবসিরুন, মুবসিরুন, রাইট। আমরা যদি খেয়াল করি যে মুদারিতে যদি আমরা যে আলামতে মুদারি রয়েছে সেখানে যদি আমরা ইয়ার বদলে মিম নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের ইসম ফাইলটা গঠিত হয়ে যায়। যেমন ইবসিরু, এখানে যদি আমরা মুবসিরুন বলি, যেহেতু এটা একটা ইসম সেক্ষেত্রে এটা তানবিন আসবে, এবং যেহেতু এটা আপনার ফেল সেক্ষেত্রে এটা তানবিন নাই। তো এইটা হলো খুব সহজ, অর্থাৎ যদি আপনি মুদারিটা জানেন তাহলে ইসম ফাইল আপনি এটাকে বানাতে পারবেন। এবং ইসম মাফুল আমরা বলেছি যে আইন কালিমার জাস্ট জেডটাকে জবর করে দিতে হবে, তাই না, মুবসারুন। তবে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব ক্ষেত্রে কিন্তু ইসম মাফুলের ব্যবহার হয় না। গ্রামাটিক্যালি অনেক সময় এটা গঠিত হলেও অনেক সময় ব্যবহৃত হয় না। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে লাজিমের ক্ষেত্রে অর্থাৎ অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে ইসম মাফুলটা হবে না। তো আমরা যে এখানে যে কি যে এক্সাম্পলটা মনে রাখবো সেটা হলো আসলামা, আসলামা, সম্ভবত এটা একটু পরে গেছে। আমরা এই যে কি এক্সাম্পল আমরা যে বলছিলাম যে প্রত্যেকটা ফর্ম থেকে একটা কি এক্সাম্পল আমরা মনে রাখবো, সেটা হচ্ছে আসলামা। আমরা সেটা একটু পরে দেখি। তো যেমন আবার দেখেন, আগে ছিল আমাদের হাসুনা, একটা আমরা পড়েছিলাম, রাইট। সেখান থেকে আহসানা, আফআলা, এই প্যাটার্ন, এটা হচ্ছে ভার্বের যে মেইন যে প্যাটার্নটা, ওজন, যে ওজনে এই ভার্বটা আসে আহসানা। সেখান থেকে ইহসিনু, আহসিন, ইহসানুন এবং মুহসিনুন, রাইট, যারা ভালো কাজ করে। মুহসিন আমরা যে বলি মুহসিন, তাই না, মুহসিন শব্দটা। তারপরে আখরাজা, রাইট, আখরাজা ইউখরিজু, আখরিজ, ইখরাজুন, মুখরিজুন। হ্যাঁ, আদখালা, আদখালা ইউদখিলু, আদখিল, ইদখালুন, মুদখিলুন, রাইট।
তারপর আরজা, ইরজিউ, আরজি, ইরজাউন এবং মুরজিউন, রাইট? তো এই যে জিনিসগুলো, এইভাবে আমরা এক্সাম্পল গুলো আর পড়ছি না, এই এক্সাম্পল গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এবং আমাদের কি এক্সাম্পল হলো আসলামা, অর্থাৎ গ্রুপ 3, যেটাকে আসলে ইন্টারন্যাশনালি এটা গ্রুপ 4। বেসিক্যালি এই গ্রুপিং করা তো আসলে আমার মূল উদ্দেশ্য না, আমরা এটা মনে রাখার জন্য আসলে এগুলো এই 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 সামান্য চেঞ্জটা আমরা এনেছি। তো আসলামা, ইউসলিমু, আসলিম, ইসলামুন, মুসলিমুন, রাইট? কেন চেঞ্জটা এনেছি? আমরা যখন এই গ্রুপ 2 থেকে 10 পর্যন্ত পড়বো, তারপর ইনশাআল্লাহ আমরা বলবো। তো আসলামা মানে আত্মসমর্পণ করা, তাই না? এর সুলাসি মুজারাদ কি ছিল বলেন তো? সালিমা, তাই না? এটা ছিল সালিমা, সালিমা। সেখান থেকে এটা আফআলা ফরম্যাটে ভার্বটা আসবে, তাহলে সেক্ষেত্রে এটা হবে আসলামা। সালিমা মানে সে নিরাপদ হলো, আসলামা মানে সে আত্মসমর্পণ করলো। তাহলে আমরা দেখছি যে এখানে অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। এবং আমরা দেখব এর সিগনিফিকেন্স, আরো কিছু সিগনিফিকেন্স এই ভাবের রয়েছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ একটু পরে দেখব। তাহলে আসলামা মানে সে আত্মসমর্পণ করলো, ইউসলিমু মানে কি? সে আত্মসমর্পণ করে বা করবে। আসলিম মানে তুমি আত্মসমর্পণ করো বা তুমি তুমি আত্মসমর্পণ করো। আর ইসলামন, ইসলামন মানে আত্মসমর্পণ করা, রাইট? এবং মুসলিমন মানে হচ্ছে যে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণকারী। ক্লিয়ার? মানে এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস দেখি যে ইসলাম শব্দের অর্থ কিন্তু আত্মসমর্পণ করা। ইসলাম শব্দটা বেসিক্যালি আসলামা এই ভার্বের মাজদার। এখন যেহেতু তার রুটটা সিন, লাম এবং মিম, সেক্ষেত্রে আপনার এটাকে শান্তিও করা হয়, অর্থ শান্তি অর্থ করা হয়, যেহেতু তার মাদ্দাটা হচ্ছে সিন, লাম, মিম। সালিমা মানে নিরাপদ হলো, হ্যাঁ, বা সে শান্তিপূর্ণ হলো, এই ধরনের একটা জিনিস। তো আমরা যদি এর মাজদার দেখি, সেটা কিন্তু আপনার আবার সালাম, আমরা দেখি যে সালাম একটা ইয়ে আছে, সেক্ষেত্রে আত্মসমর্পণ করা ইসলাম, বেসিক্যালি এটা হলো তার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং। তারপরে দেখেন আশরাকা, শিরক করা, ইউশরিকু, আশরিক, ইশরাকুন, মুশরিকুন, রাইট? তাহলে মুশরিক শব্দটা যে আমরা খুব ব্যবহার করি, মুসলিম মুশরিক, তাহলে সেই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিভাবে আসছে। এবং এই শব্দগুলো কি? এই শব্দগুলো যেহেতু ক্রিয়া উদ্ভূত, তার মানে হচ্ছে এগুলো ইসমুল মুস্তাক, রাইট? এগুলো ইসমুল মুস্তাক, অর্থাৎ ক্রিয়া উদ্ভূত যে ইসম। বন্ধুরা, আমরা একটা জিনিস একটু আপনাদেরকে আগে বলেছি যে আমরা যদিও বলছি যে মাজদারটাও ইসমুল মুস্তাক, অর্থাৎ আমরা বলছি যে এটা ভার্বাল নাউন, ভার্বাল নাউন মানে ক্রিয়া থেকে উৎপন্ন। কিন্তু এই ব্যাপারে অ্যাকচুয়ালি গ্রামারিয়ানরা যেটা বলেন সেটা হলো এই যে ইসমগুলো 3 প্রকার। একটা হলো ইসমুল জামিদ, যেগুলো কারো থেকে উৎপন্ন হয় না, আমরা এটা ইসম চ্যাপ্টারে পড়েছিলাম। আর একটা হচ্ছে ইসমুল মুশতাক, যেগুলো ক্রিয়া উদ্ভূত ইসম। আর একটা হচ্ছে মাজদার। বেসিক্যালি স্ট্রং একটা মত রয়েছে, বেসিক্যালি সেটাই স্ট্রং, যে মাজদার হচ্ছে যা থেকে আপনার এই ক্রিয়া এবং ক্রিয়া সংশ্লিষ্ট জিনিসগুলো উৎপন্ন হয়। এই যে যতগুলো আমরা দেখছি যে ইসমগুলো, এগুলো মাজদার থেকে উৎপন্ন হয়। তো আর আমরা কি বলছি যে ভার্বাল নাউন, যারা আমরা সাধারণ শিক্ষিত মানুষ, তাদের জন্য এটা বোঝাটা একটু সহজ। ভার্ব থেকে ভার্বাল নাউন যেমন আসে, সেরকম ফেল থেকে ভার্বাল নাউন যেহেতু আমরা বলছি ক্রিয়া বিশেষ্য, সেক্ষেত্রে আমরা এটাকে বলছি যে মাজদারটাও ক্রিয়া থেকে উৎপন্ন ক্রিয়া বিশেষ্য। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আবারও বলছে যে এইগুলো আসলে এই ইখতিলাফ গুলো আমাদের খুব বেশি প্রভাবিত করবে না, কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো জিনিসগুলো শেখা। বাট গ্রামারিয়ানদের মধ্যে ডেফিনেশনে, ক্লাসিফিকেশন অনেক সময় পার্থক্য লক্ষ্য করা যায়, তো সেগুলো আমাদের জন্য খুব বেশি পেরেশানির কোনো বিষয় নয়। ইনশাআল্লাহ, তাহলে বন্ধুরা, প্রথমে আমাদের কাজ হবে যে এই ভার্বগুলোকে আমাদের এই চার্ট থেকে মুখস্থ করে নেওয়া। আমরা ইনশাআল্লাহ এই চার্ট থেকে প্রথমেই আমরা এই ভার্বগুলো মুখস্থ ইনশাআল্লাহ করে নিব। এখানে অন্তত যেগুলো রয়েছে সেই ভার্বগুলো আমরা অবশ্যই মুখস্থ করে নিব, এবং ধীরে 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 আমরা আমাদের এই যে ভোকাবুলারি এটা বাড়াবো। কিন্তু আপাতত আমরা অন্তত এখানে যে ভার্বগুলো রয়েছে সে ভার্বগুলো আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। ক্লিয়ার?
এরপরে আসছেন যে আমরা দেখি যে এর 14টা যে ফর্মের পরিবর্তন রয়েছে, অর্থাৎ সার্ফ যেটাকে আমরা বলছি, একটু আগে আমরা যে পরিবর্তনগুলো দেখছি যে বিভিন্ন শব্দ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি সার্ফ। তো এখন আমরা দেখি যে 14টা যে পরিবর্তন হয় লিঙ্গ বচন অনুযায়ী, যেমন আখরাজা, এখানে ঠিক আগের মতোই দ্বিবচনে আলিফ যোগ হবে, আখরাজা, আখরাজু। বন্ধুরা, যখনই কি আপনি একবার সুলাসি মুজাররাদ এটার পরিবর্তনটা শিখে ফেলবেন, তখন কিন্তু আপনি বেসিক্যালি সবগুলোই পারবেন। এবং সেক্ষেত্রে মাআলুম বা মারুফ, অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্ব, মাজহুল, সেগুলো বলেন, আর আপনি এই যে কোনো ক্রিয়া বলেন, যে কোনো ফর্ম বলেন, যখন আমরা যে 6টা বাবে আমরা পড়েছিলাম, নাসারা ইয়ানসুরু, তাই না, এরকম দারাবা ইয়াদরিবু, ফাতা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, যখন কিনা আমরা এইগুলোর এই 14টা করে পরিবর্তনটা শিখে ফেলবো, তখন কিন্তু আমাদের সমস্ত টেনশন শেষ। আমরা কিন্তু সবগুলো একই নিয়মে তৈরি হবে। আর যেখানে আমরা দেখবো যে উইক ভার্ব রয়েছে, সেই ভার্বগুলোতে কিছু তালিলের কিছু নিয়ম অ্যাপ্লাই হবে। সেই নিয়মগুলো আমরা যদি অ্যাপ্লাই করতে জানি, তাহলে দেখবো সেগুলো আমাদের জন্য মনে রাখা সহজ হবে। ক্লিয়ার? তো একইভাবে আখরাজাত, রাইট, আখরাজাতা, আখরাজনা, আখরাজতা, আখরাজতুমা, আখরাজতুম, আখরাজতি, আখরাজতুমা, আখরাজতুন্না, আখরাজতু, আখরাজনা। আমাদের মধ্যে যদি এই 14টা ভার্ব বা 14টা প্যাটার্ন বা ওজন মুখস্থ করার মধ্যে অলসতা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সব জায়গায় এই প্রবলেমগুলো হবে এবং সব ক্ষেত্রে আমরা দুর্বল থেকে যাব। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলোকে মুখস্থ, এই 14টা প্যাটার্নের খুব ভালো করে আমরা সুলাসি মুজাররাদে কিন্তু এইটা প্রথমে আমাদের শিখতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপর দেখেন এখান থেকে ইউখরিজু, রাইট, আবার अगेन আপনি একটা জিনিস খেয়াল করেন যে ইউখরিজু, রাইট, আমরা কিন্তু সুলাসি মুজাররাদে কি পড়েছিলাম? যাহাবা ইয়াযহাবু, রাইট, ফাতা ইয়াফতাহু, রাইট, দারাবা ইয়াদরিবু, নাসারা ইয়ানসুরু। অর্থাৎ প্রথমে যে আলামতে মুদারি ছিল, সেটাতে সবসময় কি ছিল? জবর ছিল। কিন্তু আমরা খেয়াল করব যে ফেল যে সুলাসি মাজিদ ফিহি, সেখানে কিন্তু বন্ধুরা আমরা দেখব যে কিছু ভার্বে কিছু ক্ষেত্রে পেশ রয়েছে, এবং এগুলো মনে রাখার জন্য আমরা যখন এই 10টা গ্রুপ পড়বো, 10টা গ্রুপের পরে এগুলোকে মনে রাখার একটা টেকনিক আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এটা মনে থাকবে। তাহলে আখরাজা ইউখরিজু, আসলামা ইউসলিমু, রাইট, মনে থাকবে না? এরকম প্রত্যেকটা কি মুদারি আলামতে পেশ দিয়ে শুরু হবে। তাহলে ইউখরিজু, ইউখরিজানি, ইউখরিজুনা, তাখরুজু, তুখরিজু, তুখরিজানি, ইউখরিজনা, তুখরিজু, তুখরিজানি, তুখরিজুনা, তুখরিজিনা, তুখরিজানি, তুখরিজনা, উখরিজু, নুখরিজু। ক্লিয়ার? সে আগের মতোই, নতুন কিছুই নয় ইনশাআল্লাহ। এখন বন্ধুরা, আমরা কোরআনীয় উদাহরণে যাওয়ার আগে এই গ্রুপের একটা সিগনিফিকেন্স বলতে চাই। সেটা হলো এই যে এই গ্রুপে এবং এর পরবর্তী যে গ্রুপটি রয়েছে, সেই গ্রুপেও যেটা হয় যে একটা ফেল লাজিমকে এই দুইটা গ্রুপে আনলে ফেল মুতাআদ্দি হয়ে যায়। হ্যাঁ, এটা একটা জিনিস মনে রাখতে হবে। অর্থাৎ এটা একটা কর্ম তৈরি করে এবং কর্মকে বাড়িয়ে দেয়। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি যে নাজহালা, নাজহালা, নাজহালা মানে সে নামলো, সে অবতীর্ণ হলো। আর এটাকে যদি আমরা এভাবে বলি যে নাজহালা, নাজহালা মানে সে নামালো, সে নামালো, হ্যাঁ, নামালো। তাহলে দেখেন, নাজহালা মানে সে নামলো, আর নাজহালা মানে সে নামালো। ঠিক একইভাবে আমরা যদি বলি আংজালা, আংজালা, আংজালা মানে হচ্ছে সে অবতীর্ণ করলো, রাইট, তার মানে কোনো একটা জিনিসকে সে নামিয়েছে, তাই না? ঠিক একইভাবে ধরেন আমরা যদি বলি দারাসা, দারাসা মানে সে পাঠ করলো, রাইট, সে পাঠ করলো। আর যদি আমরা বলি দারসা, সে পাঠ করালো মানে সে শেখালো, রাইট।
তো আমরা কি দেখলাম এখানে, এটা হলো আমরা দেখলাম যে প্রথমে যে নাজালা এটা একটা অকর্মক ক্রিয়া ছিল, তাই না? এটা ফেল নিজে নিজেই ফাইল নিজে নিজেই এই ফেল অর্থাৎ কর্তা নিজেই এই ক্রিয়াটাকে সম্পূর্ণ করে, তার কোনো ধরনের কর্মর দরকার হয় না। নাজালা, নাজালা সে অবতীর্ণ হলো। তো এটা কি ছিল? ফেল লাজিম। কিন্তু আমরা দেখলাম নাজালা সে নামালো, তার মানে কিছু একটা নামিয়েছে, যেমন নাজালতু তিফলা আমি বাচ্চাটিকে নামিয়েছি, তাহলে আতিফলা হচ্ছে মাফউলুন বিহি, রাইট? ঠিক একইভাবে আনজালা আমরা দেখেছি কোরআনে প্রচুর পরিমাণ এই আনজালা ভাবটি রয়েছে, যে হ্যাঁ হ্যাঁ হুয়াল্লাহুল্লাযী আনজালা আলা আবদিহি, তো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, তাই না? আনজালা শব্দটা রয়েছে। তো আনজালা এটা একটা আমরা দেখলাম যে নাজালাকে কি করেছে, নাজালা এই অকর্মক ক্রিয়াটাকে নাজালা এবং আনজালা অর্থাৎ ফাআলা এবং আফআলা এই দুই ওজনের এই সিগার যে ভার্ব রয়েছে সে ভার্বগুলো অকর্মক ক্রিয়াকে সকর্মক করে। ক্লিয়ার? ঠিক একইভাবে জালাসা সে বসলো, আজলাসা মানে সে বসালো, রাইট? খরাজা সে বের হলো, আখরাজা সে বের করলো, রাইট? তো এই ধরনের যে প্যাটার্ন রয়েছে অর্থাৎ আফআলা এবং ফাআলা এই দুইটা প্যাটার্ন, এই ভার্বের দুইটা প্যাটার্ন কি করে? অকর্মক ক্রিয়াকে সকর্মক করে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে যদি একটা তার কর্ম থাকে সকর্মক ক্রিয়া যেটাকে আমরা বলি ফেল মুতাআদ্দি, সেক্ষেত্রে এটার ব্যবহার করার ফলে সেই জায়গাগুলোতে অনেক সময় এটা কি হয়, এটা ফেল মুতাআদ্দি, এটা মুতাআদ্দি মানে দ্বিকর্মক ক্রিয়া হয়, রাইট? আপনার কর্ম থাকা অনুযায়ী, কর্ম থাকার অনুযায়ী অর্থাৎ ফেল মুতাআদ্দি গুলো আবার 4 প্রকার হয়। 4 প্রকার হয়। একটা হচ্ছে যেটা কিনা একটাই মাত্র মাফউল নেয়, একটা মাত্র তার মাফউল নেয়, যেমন ধরেন দরাবা যায়েদুন আমরান, রাইট? যায়েদ আমরকে মেরেছে, তো দরাবা এই ভার্বটা তার একটা মানে কর্ম রয়েছে, একটা কর্ম রয়েছে দরাবা। ক্লিয়ার? তো আবার কিছু ফেল মুতাআদ্দি রয়েছে যেগুলো দুইটা কর্ম নেয়, রাইট? দুইটা কর্ম নেয়, কিন্তু সেক্ষেত্রে আবার একটা কর্ম ড্রপ করা যায়। আবার কিছু রয়েছে যে আপনার আপনার দুইটা কর্ম নেয়, রাইট? দুইটা কর্ম সেখানে উল্লেখ করতে হয়। তো এই ধরনের কিছু ক্লাসিফিকেশন রয়েছে। আবার কিছু রয়েছে আপনার তিনটা মাফউল নেয়, রাইট? তিনটা মাফউল নেয়, রাইট? তো এরকম আমরা দেখছি যে আপনার মাফউলুন বিহি এর সংখ্যা এবং কতগুলো তার মাফউল থাকবে এবং কতগুলো ড্রপ করা যাবে, কতগুলো ড্রপ করা যাবে না, এর উপরে এই ফেল মুতাআদ্দিকে আবার মোটামুটি ভাবে 4 প্রকারে ক্লাসিফিকেশন করা হয়। তো আমরা আমাদের এখানে এই বিষয়গুলো নিয়ে আমরা এত ডিটেইলসে যেতে চাচ্ছি না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এরকম দ্বিকর্মক ক্রিয়া, ত্রিকর্মক ক্রিয়া এরকম রয়েছে। ক্লিয়ার? এরকম রয়েছে। এগুলো আমরা হয়তো অন্য কোনো কোথাও ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনা করব। তো এই জিনিসটা শুধু আমাদের মনে রাখা যে অকর্মক ক্রিয়া রয়েছে, সকর্মক ক্রিয়া যেমন বাংলা রয়েছে, দ্বিকর্মক ক্রিয়া রয়েছে, আরবিতেও এরকম করে ফেল মুতাআদ্দি গুলো আবার কতগুলো কর্ম এরকম নিতে পারে। তো যেমন দারাসা একটা একটা সকর্মক ক্রিয়া ফেল মুতাআদ্দি। এখন এটাকে যদি আমরা দ্বিবচন মানে এটাকে কি বলে দ্বিকর্মক ক্রিয়ায় রূপান্তরিত করতে চাই, তাহলে আমরা এটাকে ফাআলা ওজনে নিতে পারি। ঠিক একইভাবে বন্ধুরা আফআলা এটা দিয়েও আমরা কিন্তু নিতে পারি। যেমন সামিয়া, সামিয়া একটা ক্রিয়া, সামিয়া, সামিয়া মানে হলো সে শুনলো, সামিয়াল আযানা সে আযান শুনলো। এখানে যদি আমি বলি আপনার আসমা, আসমা সে শোনালো, রাইট? আসমা তুল্লাবুল মুদাররিসাল কুরআনা, রাইট? মানে ছাত্ররা শিক্ষককে কোরআন শোনালো। তাহলে কি হলো এখানে? ছাত্ররা শিক্ষককে শোনালো, তার মানে একটা মাফুল পাওয়া গেল শিক্ষককে। আবার কি শোনালো? কোরআন শোনালো, দুটা মাফুল পাওয়া গেল, তাই না? তাহলে তার মানে আমি দেখলাম যে সামিয়া একটা ফেল মুতাআদ্দি যার একটা কর্ম রয়েছে, কিন্তু আসমা তার দুটি কর্ম রয়েছে। তো বেসিক্যালি মূল যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যে ফাআলা
এবং আফআলা, এই দুইটা প্যাটার্ন দেখলাম। এই দুইটা প্যাটার্নে কিন্তু কি করে, অকর্মক ক্রিয়াকে সকর্মক করে এবং একই সাথে সকর্মক ক্রিয়াকে আবার অনেক সময় দ্বিকর্মক ক্রিয়ায় পরিণত করে। ইনশাআল্লাহ এটুকু আমরা স্রেফ মনে রাখার জন্য আমরা দেখলাম যে এই দুইটা বাবের সিগনিফিকেন্স। এবং এছাড়া আমরা গত ক্লাসে ফাআলা এই বাব মানে এই যে প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নের কিন্তু আমরা কিছু সিগনিফিকেন্স আমরা আলোচনা করেছিলাম। তো বন্ধুরা তাহলে আমরা আসুন যে আমরা এই যে ফর্মটা রয়েছে ফর্ম 3 যেটাকে আমরা বলছি আফআলা, এই প্যাটার্নের কিছু করণীয় এক্সাম্পল দেখি। প্রথমে এক্সাম্পলটা আমরা দেখি, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওয়া এখানে কি, ওয়াটা যখন কোন বাক্য শুরু করার জন্য আসে তখন আমরা এটাকে দেখেছি যে আল ইস্তিনাফিয়া, তাই না, যে এটা কন্টিনিউশনের জন্য একটা আসে। ও আখরাজাতিল, আখরাজাত শব্দটা হচ্ছে কি আখরাজা, এই যে আমরা দেখলাম খরাজা মানে হচ্ছে বের হলো, সে বের হলো, আর আখরাজা মানে সে বের করলো। ক্লিয়ার? আর আখরাজাত এটা কখন হয়, যখন এটা মুয়ান্নাস হয়, তো এই জন্য এটা আখরাজাত। আল আরদু আমরা জানি এটা হলো কি, এটা হচ্ছে মুয়ান্নাস শব্দ, তাই না। আল আরদু এটা আমরা দেখেছি কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো কি রয়, যেগুলো হচ্ছে আপনার ঠিক জেন্ডার নেই কিন্তু সেগুলোকে ফিমেল হিসেবে ধরা হয়। এর মধ্যে একটা রয়েছে আল আরদু। ক্লিয়ার? ঠিক একইভাবে আন নাফস। তো বন্ধুরা এই প্রসঙ্গে আমরা একটু বলেছিলাম যে যে মেইল মানে মুজাক্কার ওয়ার্ড গুলো রয়েছে যেগুলোর আপনার সত্যিকার অর্থে কোনো বিপরীত লিঙ্গের কোনো শব্দ নেই, বিপরীত লিঙ্গ নাই, সেটাকে কি বলা হয়, মাজাজি। আল আরদু এটা কিন্তু বেসিক্যালি আপনার এই গায়ব মুয়ান্নাস গায়রু হাকিকি, অর্থাৎ তার কিন্তু জেনুইন কোনো কি নাই, মানে তার মুজাক্কার নেই, মুয়ান্নাস শব্দের কোনো মুজাক্কার নেই। তো এই ধরনের শব্দগুলোকে আমরা বলি কি যে মুয়ান্নাস মাজাজি বা গায়রু হাকিকি। তো এটা অ্যাকচুয়ালি আমাদের একটু মনে রাখলে ভালো, না মনে রাখলেও সমস্যা নাই। তো আখরাজাতিল আরদু, যেহেতু আরদু ফিমেল ওয়ার্ড সুতরাং এটা হচ্ছে এখানে আখরাজাত। আর এখানে ফাইল হচ্ছে আল আরদু এবং বের করেছে পৃথিবী। আচ্ছা এখানে দেখেন পাস্ট টেন্স কিন্তু ব্যবহৃত হয়েছে, তাই না। কি বের করেছে, আফকালাহা, তার বোঝা সমূহ। সিকলুন হচ্ছে বোঝা, সিকলুন হচ্ছে বোঝা, এর জামু হচ্ছে আসকালুন, আসকালুন বোঝা সমূহ। লাহা, এই যে হা, এই হা হচ্ছে দামির মুদাফুন ইলাইহি। এখন যখন আমরা এই ধরনের আয়াতগুলো ট্রান্সলেশন আমরা করব কোরআনে, তখন আমরা দেখব যে এটা কিন্তু প্লুরালে ব্যবহৃত, মানে সরি ফিউচার টেন্সে ব্যবহৃত হয়েছে, তাই না। ফিউচার টেন্সে, হ্যাঁ, সে তার বোঝা বের করে দিবে, মানে সে বলতে অ্যাকচুয়ালি আমি আবার বারবার বলছি যে এটা মহিউদ্দিন স্যারের ট্রান্সলেশন থেকে নেওয়া, আমরা নিজেরা আসলে করিনি ট্রান্সলেশনটা। তো এখানে বেসিক্যালি হবে কি, এবং পৃথিবী তার কি করবে, আপনার বোঝাগুলো বের করে দিবে। তো আমরা এখানে দেখেছি যে মাদি ব্যবহৃত হয়েছে, ফেল মাদি, কিন্তু যখন ট্রান্সলেশন করছি তখন ফেল মুদারি আসছে, এই ট্রান্সলেশন করছি। বেসিক্যালি আমি গত ক্লাসে বলেছিলাম যে আখিরাতের যে বিষয়গুলো রয়েছে সেগুলো এত সার্টেন যে যেন এগুলো হয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো এরকম মাদি মুদারি নাই, তাই না, তার কাছে সবই অ্যাকচুয়ালি এক। তো সেক্ষেত্রে কোরআনে কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই আপনার আখিরাতের বর্ণনাগুলোকে, এই ধরনের ঘটনাগুলোকে, কিয়ামতের ঘটনাগুলোকে, জান্নাতের যে ঘটনাগুলোকে অনেক সময় এমন ভাবে বর্ণনা করা হয়েছে যে এগুলো যেন হয়ে গেছে, অর্থাৎ মাদি দিয়ে এগুলোকে ফেল মাদি দিয়ে উল্লেখ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যখন ট্রান্সলেশন করব আমরা খেয়াল রাখবো, তখন কিন্তু আমরা এইভাবে ট্রান্সলেশন করব যে এবং পৃথিবী তার বোঝার সময় বের করে দিবে।
পরের এক্সাম্পলটা আমরা দেখি, আল্লাযী আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন তার রাসূলকে। আল্লাযী এটা কি ইসমুল মাউসুলি, এবং এখানে এটা সাবজেক্ট মুবতাদা, এটা দিয়ে শুরু হয়েছে তাই না, মুবতাদা। আরসালা রাসূলাহু, এই পুরো সেন্টেন্স এটা একটা তাই না। আরসালা ফেল মাদি এবং এর ফাইল হচ্ছে হুয়া মুস্তাতির, রাইট, হুয়া মুস্তাতির, এবং রাসূলা হচ্ছে মাফউলুন বিহি বা হুয়া মুদাফ এবং হু হচ্ছে মুদাফুন ইলাইহি। তো এটা একটা কমপ্লিট সেন্টেন্স, জুমলা ফেলিয়া। সো এটা হচ্ছে সিলাতুল মাউসুলি। আর সিলাতুল মাউসুলির মধ্যে যে আইটটা থাকে যেটা ইসমুল মাউসুলকে নির্দেশ করে, এটা হচ্ছে সেই আইটটা হচ্ছে হুয়া, রাইট। আমরা সবসময় খেয়াল রাখবো এটা সিলাতুল মাউসুলের মধ্যে একটা দামির থাকবে, একটা দামির থাকবে, সেটা ওই ইসমুল মাউসুলিকে নির্দেশ করবে, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে এক্সাম্পলটা দেখেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করেছি, লি জন্যে, রব্বিল আলামিন ইতিমধ্যে আমরা এটা জেনেছি যে জগৎ সমূহের প্রতিপালক, তার জন্য আমি আত্মসমর্পণ করেছি, তার নিকটে আমি আত্মসমর্পণ করেছি। আচ্ছা, তারপরটা দেখেন, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা। আমরা কিন্তু খেয়াল করি বন্ধুরা, এখানে কিন্তু সবগুলোতেই আয়াতেই কিন্তু এই আপনার গ্রুপ 3 বা গ্রুপ 4, রাইট, এটা ব্যবহার হয়েছে। কদ আফলাহা, অবশ্যই, কদ মানে কি, কদ যখন মাদি পূর্বে আসে তখন সেটা নিশ্চয়তা প্রদান করে। তো কদ আফলাহা, অবশ্যই সফল হয়েছে, কে সফল হয়েছে, মান যাক্কাহা, যে তাকে পবিত্র করেছে। কাকে পবিত্র করেছে, তার নফসকে পরিবর্তন করেছে, পবিত্র করেছে। সেক্ষেত্রে নফস যেহেতু ফিমেল ওয়ার্ড, নফস যেহেতু ফিমেল ওয়ার্ড, মুয়ান্নাস শব্দ, সেক্ষেত্রে এটা হা ব্যবহৃত হয়েছে, রাইট। তাতে কদ আফলাহা, নিশ্চয়ই সফল হয়েছে, কে সফল হয়েছে, মান। মান এখানে কিভাবে এসছে, কে বলতে পারবেন, মান, মান মানে তো কে, তাই না, কে অথবা যিনি, হ্যাঁ, ইসমুল মাউসুলি, রাইট। তাহলে সিলাতুল মাউসুলি হচ্ছে তার পরবর্তী যে বাক্যাংশ রয়েছে তাই না, যাক্কাহা, রাইট। যাক্কা শব্দটা কি, যাক্কা, রাইট, সেখান থেকে এসেছে যাক্কাহা, হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার ইনশাআল্লাহ। এখন এই যে যাক্কাহা, এটার মধ্যে মাফউলুন বিহি হচ্ছে হা, তাই না। এর মধ্যে তাহলে আইটটাকে, অর্থাৎ সেই দমিরটাকে যে ইসমুল মাউসুলিকে নির্দেশ করেছে, হুয়া, হুয়া ফাইল, তাই না, হুয়া ফাইল মুস্তাতির। না, হিয়া কেন হবে এখানে, এ তো মেল ফিমেল ইন্ডিপেন্ডেন্ট, রাইট। আর বরঞ্চ আপনি এটাকে মেইলই বলতে হবে, কারণ এখানে আফলাহা রয়েছে, রাইট। জেনারেলি যখন ছেলে মেয়ের ক্ষেত্রে বলা হয় কোনো কিছু, তখন মেইল ওয়ার্ডটা ইউজ করা হয়, রাইট। কিন্তু আফলাহা, রাইট, এখানে কিন্তু সে তার নাফস, মানে আমি একটা, ধরেন একজন রজুল, একজন পুরুষ, হ্যাঁ, তো একজন পুরুষ, তার নফস কিন্তু ফিমেল, মানে ফিমেল ওয়ার্ড, আমি বলছি নফস একটা ফিমেল ওয়ার্ড না, সেটা তো হা দিয়ে সেই নফসকে প্রকাশ করা হয়েছে, কিন্তু লোকটাকে তো মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, রাইট। সেক্ষেত্রে এখানে বেসিক্যালি ছেলে দিয়ে প্রকাশ করা হচ্ছে, কারণ যখন দুজনকে বলা হবে ছেলে এবং মেয়ে, তখন ছেলেদেরটা ইউজ করা হবে, ক্লিয়ার ইনশাআল্লাহ। তারপর একটা এক্সাম্পল দেখেন, আনআমাল্লাহু আলাইহিম, রাইট, আল্লাহ তাদের উপরে নিয়ামত দান করেছেন, নিয়ামত অনুগ্রহ করেছেন, রাইট, অনুগ্রহ দান করেছেন। তো আনআমা ফেল মাদি, আল্লাহ ফাইল, আলাইহিম এইটা কি বলেন তো, এটা হলো মুতাআল্লিকান আলাইহিমটা আনআমা, মুতাআল্লিকানি, জার মাজরুর মুতাআল্লিকান, রাইট, জার মাজরুর মুতাআল্লিকান, এবং এই মুতাআল্লিকান কার সাথে, এটা আনআমা, বিআনআমা, রাইট, নাম, মাশাআল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে ক্লাসে আরেকটা গঠন দেখি। আমরা যেহেতু প্রায় আমাদের শেষের দিকে চলে এসেছি, ফেলগুলো, এগুলো আমরা প্রতিটা ক্লাসে একটা করে পড়াটা জাস্টিফাইড হবে না,
আপাতত আমরা যতটুকু শিখছি এটাই আমাদের কোরআন বোঝার জন্য যথেষ্ট হবে। এবং বন্ধুরা বাকি যে বিষয়গুলো রয়েছে কম্প্রিহেন্সিভলি শেখার জন্য আমরা বই দেখব অথবা আমরা কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। আর এই ক্লাসে আমরা আপাতত এই সিগা সম্পর্কে এতটুকুই আমরা জানার চেষ্টা করি। তো আসুন বন্ধুরা আমরা সিগা ফাআলা এই যে গঠনটা রয়েছে ফাআলা এটা দেখব। বেসিক্যালি এটাকে বলা হয় গ্রুপ 3, এটাকে বলা হয় গ্রুপ 3 ইন্টারন্যাশনালি, যেটাকে আমরা গ্রুপ 4 বলছি। বেসিক্যালি আমরা একটা গল্পের মাধ্যমে এই 10টা গ্রুপ মনে রাখার চেষ্টা করব। সেই গল্পের প্রয়োজনে আমরা আসলে এই গ্রুপ 3 এবং 4টাকে একটু চেঞ্জ করেছি। তবে চাইলে গল্পও চেঞ্জ করা যায়, এটা অসম্ভব কিছু না। যেভাবে হোক আমাদের মনে রাখা হচ্ছে উদ্দেশ্য। বন্ধুরা আমরা দেখি যে ফাআলা তার মানে কি হলো এখানে ফাআলা, ফাআলা এখানে কি চেঞ্জটা হলো? ফেল সুলাসি মুজাররাদের মধ্যে থেকে কি মাজিদ ফি হলো যে ফা কালিমার পরে আমরা একটা অতিরিক্ত আলিফ ইউজ করলাম, তাই না? আর এর আগে আমরা কি করেছিলাম? ফাআলা আইন কালিমাকে আমরা আরেকটা আইন কালিমা যোগ করেছিলাম। আর আফআলা এখানে আমরা কি করেছিলাম? ফা কালিমার পূর্বে একটা হামজা যোগ করলাম, তাই না? তো ফাআলা এই ফরম্যাটের আমাদের যে কি এক্সাম্পল সেটা হলো জাহাদা, রাইট? জাহাদা কি এক্সাম্পলটা তো দূরে কেন? আচ্ছা আমরা আগে কি এক্সাম্পলটা দিয়ে শুরু করি। কারণ কি এক্সাম্পলটা আমরা এই কারণে শুরু করব যে এটার মধ্যে অনেক কিছু আমরা ইতোমধ্যে জানি। যেমন আপনারা অনেকেই জানেন যে জাহাদা, রাইট? জাহাদা মানে সে পরিশ্রম করলো, স্ট্রাগল করলো, চেষ্টা করলো। ইউজাহিদু এর মুদারি জাহিদ, হ্যাঁ জাহিদ আমর, পরিশ্রম করো, চেষ্টা করো। আর এর দুটা রয়েছে মাসদার জিহাদুন মুজাহাদাতুন, জিহাদুন এবং মুজাহাদাতুন, রাইট? আর এটা হলো মুজাহিদুন, এটা হলো ইসম ফাইল, মুজাহিদুন এটা হচ্ছে ইসম ফাইল। তো এই শব্দগুলো ইতিমধ্যে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি অনেকেই জানি। জাহাদা ফিল মাদি, ইউজাহিদু মুদারি, জাহিদ আমর, জিহাদুন বা মুজাহাদাতুন এটা হচ্ছে মাসদার এবং মুজাহিদুন এটা হলো ইসম ফাইল। ক্লিয়ার? তো এটা অলরেডি আমরা ইতিমধ্যে অনেকেই এটা জানি। সেক্ষেত্রে আমরা এটা মনে রাখার ইনশাআল্লাহ চেষ্টা করব। এবং বন্ধুরা আমি আবারও বলছি যে এটাও খেয়াল করতে হবে, এটাও কিন্তু পেজ দিয়ে শুরু হয়েছে। তার মানে আমরা এই পর্যন্ত যতগুলো মাজিদ ফি দেখলাম যে সবগুলোই মুদারিতে পেজ দিয়ে শুরু হয়েছে। আরেকটা জিনিস হলো এখানে আমরা বলেছিলাম যে ইসম ফাইলটা আমরা যখন করব তখন আমরা খেয়াল করব যে মুদারিতে যদি আমরা ইউ এর পরিবর্তে মু লাগিয়ে দেই এবং শেষে যেহেতু এটা ইসম তানবিন লাগিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু এটা ইসম ফাইল হয়ে যাচ্ছে, তাই না? জাহিদু সেখান থেকে যদি আমরা ইউ এর পরিবর্তে মু নিয়ে আসি তাহলে মুজাহিদু, এবং শেষে যেহেতু আমরা ইসম সেক্ষেত্রে আমরা তানবিন দিব মুজাহিদুন। বেসিক্যালি আপনারা যেটা মনে রাখতে হবে জাহাদা ইউজাহিদু জাহিদ জিহাদুন, রাইট? মুজাহাদাতুন এর বেসিক ফর্মটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা মুজাহাদাতুন মুফাআলাতুন বা ফিআলুন, রাইট? এর যে মাসদারের গঠন। আচ্ছা আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা এখানে আমরা একটা জিনিস বলে রাখি যে যখন এটা নাকিস ক্রিয়া হবে বা মিসাল হবে তখন যে গ্রুপ 2 এবং 4 আমরা গ্রুপ 3 দেখেছি তার মাসদারগুলোর কিছু স্পেশাল গঠন রয়েছে। হ্যাঁ, কিন্তু ইনিশিয়ালি আমরা সেগুলো উল্লেখ করলাম না। আপাতত যতটুকু পড়া হলো সেই পড়াগুলো আমাদেরকে মনে রাখার জরুরি। তারপর ইনশাআল্লাহ ধীরে ধীরে আমাদের এই ভোকাবুলারিগুলো রিচ হবে। এর জন্য একই সাথে আমরা অনেকগুলো ফরম্যাট নিয়ে আসলাম না, ওগুলোর কিছু এক্সট্রা ক্যারেক্টারিস্টিক রয়েছে যেগুলো উইক ভার্ব, হ্যাঁ আজওয়াব বা নাকেস বা মিসাল, সেগুলোর কিছু এক্সট্রা মাসদারের গঠন রয়েছে, সেগুলো আমরা এখানে আনলাম না। বাট এখানে যে এক্সাম্পল রয়েছে সেই এক্সাম্পলের মধ্যে এগুলো আসবে, এর জন্য বলে রাখা আর কি। তো দেখেন এটার একটা এক্সাম্পল দেখে আমরা আকাবা শাস্তি দেওয়া, হ্যাঁ ইউ আকিবু আকিব মুআকাবাতুন ইকাবুন মুআকিবুন, এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে।
খাদা ইউখাদিউ, খাদি মুখাদাতুন, মুখাদাআতুন, খিদাউন, মুখাদিউন, রাইট? তো বারাকা, জাদালা, সাফারা, আমালা, হারাবা, প্রচন্ড পরিমাণে এগুলো ব্যবহৃত হচ্ছে কোরআনে, অনেক ব্যবহৃত হচ্ছে। এগুলো আমাদের কিন্তু মুখস্থ করার কোনো বিকল্প নাই। অবশ্যই এই ফাইলগুলো আমাদেরকে মুখস্থ রাখতেই হবে ইনশাআল্লাহ। তবে আমি বারবার বলি যে আপনারা একবার পড়ে যাবেন, তারপর ভুলে যাবেন, সেটাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা করবেন কি, এই কোর্সের মধ্যে অন্তত এগুলো একবার করে পড়বেন, অন্তত এগুলো একবার করে পড়তে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, একবার করে পড়তে হবে মানে কি, আমি বলছি যে একবার করে মুখস্থ করতে হবে। মানে একবার রিডিং পড়ে চলে যাবেন এরকম না, একবার মুখস্থ করবেন। আমি বারবার বলছি, ভুলে যান সমস্যা নাই, বাট একবার মুখস্থ করবেন এই কোর্সে। তারপর আপনি ভুলে যাবেন, 20% রিটেইন করবেন, পরবর্তীতে আবার রিভাইজ করবেন, আরো 10% রিটেইন করবেন, আবার রিভাইজ করবেন, আরো 10% রিটেইন করবেন। এভাবে ডেভেলপ হবে, এটা একসাথে ডেভেলপ হবে না। কিন্তু ধরেন আমি একটু দেখে রেখে দিলাম, আমি কিন্তু প্রায় প্রতি ক্লাসে এই কথাটা বলি, দেখে রেখে দিলাম, এরকম যেন না হয়। হ্যাঁ, নাদা ইউনাদি, নাদিন, নিদাউন, মুনাদিন, ওকে, না এরকম না। এটা আমি মুখস্থ করার চেষ্টা করব যতটুকু সম্ভব, অন্তত একবার। তারপরে ভুলে যাই, সেটাতে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো অ্যাজ ইউজুয়াল এটার মধ্যে খুব একটা পার্থক্য নাই। এর যে সাবগুলো রয়েছে পরবর্তী, যে জাহাদা, জাহাদা, জাহাদু, জাহাদাত, জাহাদাতা, জাহাদনা, রাইট? এরপরে একইভাবে এগুলো চেঞ্জ হয়, এগুলো নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, এগুলো ইনশাআল্লাহ পরে নিবেন। আমরা একটু দ্রুত যাচ্ছি, কারণ আপনারা ইতিমধ্যে এই বিষয়গুলো বোঝার মতো যথেষ্ট ম্যাচিউরড হয়েছেন। হ্যাঁ, এখন থেকে আমরা চেষ্টা করব যে প্রতিদিন প্রতি ক্লাসে 2টো করে সিগা পড়ার জন্য। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো আশা করা যায় আমাদের 50টা ক্লাসের মতো এই কোর্সটা মোটামুটি কমপ্লিট হবে। তারপর যে আমরা এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখন যেমন 2 দিন আমরা কাওয়ায়েদ পড়ছি এবং 1 দিন কোরআনের তারকিব শিখছি, পরে কিন্তু আমরা প্রয়োজনে সপ্তাহে 3 দিন আমরা এই কোরআনের তারকিবের ক্লাসটা হবে। অর্থাৎ যে তাফসীর এবং তারকিবের ক্লাসটা এখন আমরা করছি শুধু বুধবার, এর পরবর্তীতে যেহেতু কোরআন অনেক বড় একটা, আমাদের অনেক বড় পথ যেতে হবে, এবং এই ক্লাসটাতে বেসিক্যালি আপনাদের কোনো পরীক্ষা থাকবে না, খুব একটা বোঝার কিছু থাকবে না, অল্প কিছু যে জিনিসগুলো আসবে সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ওই তারকিবের তাফসীরের ক্লাসে আলোচনা করব। ক্লিয়ার? তখন ইনশাল্লাহ অনেক সময় পাওয়া যাবে। তো ইনশাল্লাহ ওই ক্লাসগুলোতেও আমরা কাওয়ায়েদ নিয়ে তো অবশ্যই ডেফিনেটলি যে জিনিসগুলো আমাদের এই কোর্সের মধ্যে আসবে না, সেই বিষয়গুলো অবশ্যই আমরা ওই কাওয়ায়েদ ক্লাস, ওই তারকিব তাফসীরের ক্লাস ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু এই কোর্সটা আমরা ইনশাআল্লাহ এখন আপনারা এই গতিতে যাওয়ার মতো উপযুক্ত হয়েছেন ইনশাআল্লাহ। এখানে আমরা যে এক্সাম্পলটা দেখি, প্রথম যে এক্সাম্পলটা, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, রাইট? ওয়ামান জাহাদা, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, এটার তারকিব আপনারা এটা পারবেন না, এটা আমরা কন্ডিশনাল সেন্টেন্স ইনশাআল্লাহ দেখব। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, সেই সেন্টেন্স আমরা এখন পড়িনি, এখনো বাক্য আমরা পড়িনি, বাক্য ইনশাআল্লাহ আমরা পরে পড়ব। ওয়াও হচ্ছে এখানে শুরু করার জন্য এসছে, এবং তার মানে হচ্ছে এটা হারফুল ইস্তিনাফিয়া, এবং এটা হচ্ছে মান, রাইট? এখানে অ্যাকচুয়ালি এটা হলো ইসমুশ শার্ত, হ্যাঁ, শর্তের জন্য কিছু ইসম ব্যবহৃত হয় সেটা। এবং যে জাহাদা পরিশ্রম করে, স্ট্রাগল করে, চেষ্টা করে, ফাইন্নামা সে মূলত, ইন্নামা মানে কেবল, অনলি, সে মূলত, সে কেবলই কি করে, ইউজাহিদু সে পরিশ্রম করে, কিসের জন্য? লিনাফসিহি তার নিজের জন্য, রাইট? অর্থাৎ মানুষ যে পরিশ্রমগুলো করে সে পরিশ্রমগুলো কেবল তার নিজের নাজাতের জন্যই করে। এই জন্য আমরা যত পরিশ্রম করি, আপনারা যারা পড়াশোনা করছেন, আমরা পড়াচ্ছি, তো সেগুলো সবই আমাদের ব্যক্তিগত নাজাতের জন্য। এগুলো, এইটা দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্ধার করতে পারবো না, এবং তাকে উদ্ধার করার কিছু নাই। তিনি as-সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন, তিনি কোনো ফেরেশতার মুখাপেক্ষী নন, তিনি কোনো মাখলুকের কোনো ধরনের কোনো মুখাপেক্ষী নন। সমস্ত মাখলুক তার কল্যাণের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
মহাবাক্যে। এজন্য এখানে বলছে ওমান জাহাদা, এবং যে পরিশ্রম করে ফা ইন্নামা ইউজাহিদু, সে মূলত এই যে চেষ্টাটা করে লিনাফসি, তার নফসের জন্য। তো এখানে ফা কেন আসছে? আহ এটা এটা আসছে, এটা কন্ডিশনাল সেন্টেন্সে বিভিন্ন জায়গায় আসে। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ওই জুমলা শর্তিয়া বা কন্ডিশনাল সেন্টেন্স ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এরপরে এক্সাম্পলটা দেখেন, অজাহিদ হুম, তাই না? জাহাদা এর আমর দেখলাম আমরা জাহিদ, এবং তুমি তাদের সাথে লড়াই করো, তাদের সাথে স্ট্রাগল করো, সংগ্রাম করো, বিহি তা দিয়ে, বিহি তা দিয়ে, জিহাদান কাবীরা, জিহাদান কাবীরা, রাইট? জিহাদান কাবীরা মানে কি? বড় জিহাদ, রাইট? বড় জিহাদ। ওয়াজাহিদ হুম, এবং তুমি তাদের সাথে সংগ্রাম করো, লড়াই করো, বিহি তা দিয়ে, জিহাদান কাবীরা, বড় জিহাদ। তুমি তাদের সাথে এর সাহায্যে বা তার সাহায্যে কি করো? বড় জিহাদ করো, বড় সংগ্রাম করো। কার সাহায্যে বলেন তো এখানে? বিহি, কোরআনের সাহায্যে। কোরআনের সাহায্যে। এটা কিন্তু কোরআনে দিয়ে, তার মানে জিহাদ, যে আল্লাহ রাস্তায় যে জিহাদ রয়েছে, যে জিহাদ, দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহাদকে বলা হয়েছে বড় জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এটাকে বলেছে কাবীরা, রাইট? বড় জিহাদ করতে বলেছে। বড় জিহাদে কি দিয়ে করতে বলেছেন? কোরআন দিয়ে। সো এটা কখন? যখন কিনা একটা মানুষ কোরআনের জ্ঞান থাকে না, একটা সমাজে, একটা সোসাইটিতে, একটা কওমের মধ্যে মানুষ কোরআন সম্পর্কে জানে না, আল্লাহর কালাম সম্পর্কে জানে না, তখন ওই মানুষকে কিন্তু এই কোরআন জানানো, কোরআনের কথা বলা, তাকে বোঝানো, এইটা কিন্তু একটা বড় ধরনের জিহাদ, রাইট? এটা একটা বড় ধরনের জিহাদ। সুতরাং আমরা যদি দেখি যে জিহাদের ক্লাসিফিকেশনের মধ্যে অনেক ধরনের জিহাদ রয়েছে, যে মুনাফিকদের সাথে কথাবার্তার মাধ্যমে জিহাদ করা রয়েছে, আল্লাহ শত্রুদের বিরুদ্ধে যারা দিনকে প্রতিহত করতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায় এই জমিন থেকে, তো তাদের সাথে জিহাদ রয়েছে। ঠিক একইভাবে বিভিন্ন আম ভাবে এই কোরআন দিয়েও বড় ধরনের যে জিহাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। তো এরপরে এক্সাম্পলটা আমরা দেখি, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা, ওয়ামা লাকুম, এবং কি হলো তোমাদের, ওয়ামা, হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা, লা তুকাতিলুনা, তোমরা যুদ্ধ করছো না। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না। তো এখানে কিন্তু শব্দটা এসেছিল কি? কাতালা, এখানে কাতালা, রাইট? কাতালা, কাতালা মানে হচ্ছে যুদ্ধ করা, লড়াই করা, যুদ্ধ করা, রাইট? আর এখানে আমরা দেখলাম জাহাদা, জাহাদা, রাইট? তো এটা হলো সংগ্রাম করা, এটা একটু ব্যাপক, আর এটা হচ্ছে মাঠে ময়দানে যুদ্ধ করা, রাইট? কাতালা, যুদ্ধ, স্রেফ মারামারি। আর জাহাদা, এটার মধ্যেও মারামারি আছে, তবে এটা আমভাবে বোঝায় যে সংগ্রাম করা, রাইট? এটা একটা অনেক বিস্তারিত শব্দ। যেমন আমরা দেখছি কোরআন দিয়ে কেউ মারামারি করে না, তাই না? কোরআন দিয়ে মানুষ কি করে? ইউজাদিলু, তর্ক করে, বা এটা দিয়ে প্রমাণ উপস্থাপন করে, এটা দিয়ে দাওয়াত দেয়। সেক্ষেত্রে দেখেন এই জাহাদা শব্দটা কিন্তু অনেক আম এবং ব্যাপক, রাইট? আর পার্টিকুলারলি কাতালাটা একটু খাস, মানে এটা অ্যাকচুয়ালি মাঠে ময়দানে যুদ্ধ, যেটা মানুষ ঢাল তলোয়ার নিয়ে করে, সেই যুদ্ধটাকে মিন করে। তো এখানে যে দেখো এক্সাম্পল হচ্ছে আমা আলাকুম, এবং মা আলাকুম, এবং তোমাদের কি হলো, হোয়াট। এখানে মা কিন্তু না, এখানে মা মানে কি, মা মানে এখানে কি। আমরা প্রশ্নবাদক বাক্য পড়িনি, ইনশাআল্লাহ পড়বো। আমা আলাকুম, এবং তোমাদের কি হলো, লা তুকাতিলুনা, তোমরা যুদ্ধ করছে, কাতালা, তুকাতিলুনা, ক্লিয়ার ইনশাআল্লাহ? তোমরা যুদ্ধ করছো না আল্লাহর রাস্তায়। তারপরে এক্সাম্পল দেখেন, ওয়াশাউিরহুম ফিল আমরি, ওয়াশাউিরহুম ফিল আমরি, শাওয়ারা, শাওয়ারা, আমরা যে বলি না মাশাওয়ারা, রাইট? মাশাওয়ারা, হ্যাঁ সেই। তাহলে দেখেন শাওয়ারা, শাওয়ারা মানে কি? শাওয়ারা মানে পরামর্শ করা। তাহলে এর আমর হচ্ছে শাওয়ির, শাওয়িরহুম, এবং তাদের সাথে তুমি পরামর্শ করো, ফিল আমরি, কিসে? কাজকর্মে। অর্থাৎ তোমার যে সিদ্ধান্ত, তোমার যে কাজ, সেটাতে সাহাবাদের সাথে পরামর্শ করার কথা বলা হয়েছে, ক্লিয়ার ইনশাআল্লাহ? তো আমর, রাইট? ফেল আমর, তাই না? ফেল আমর,
তারপরে ফাইলটাকে এখানে শাওবির ফাইলকে أنت আনতা ওয়াশাওবির হোম, এবং তুমি তাদের সাথে কি করো, পরামর্শ করো। তাহলে এখানে হোম হচ্ছে মাফউলুন বিহি ফিল আমরি, তাই না? ফিল আমরি হচ্ছে জার মাজরুর মুতাআল্লিকানি। আচ্ছা, এরপরে এক্সাম্পলটা দেখেন যে আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, রাইট? আল্লাযীনা, যারা, ইউকাতিলুনা, যুদ্ধ করে, ফি সাবিলিহি, তার পথে, রাইট? তারপরে দেখেন আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, হ্যাঁ, যারা কি করে, তর্ক করে। জাদালা মানে তর্ক করা। ফি আয়াতিল্লাহ, তার আয়াতের মধ্যে, আল্লাহর আয়াতের মধ্যে। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, রাইট? যারা আল্লাহর আয়াতের মধ্যে, মানে আয়াতের ব্যাপারে, অ্যাকচুয়ালি এখানে ফি আন অর্থে আসবে, আয়াতের ব্যাপারে, আয়াতের সম্পর্কে তর্ক বিতর্ক করে। ক্লিয়ার? যারা আল্লাহর কালামের মধ্যে তর্ক বিতর্ক করে। তো এটা হলো মূল বিষয়। আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, এই ক্রিয়াটার একটা হলো আপনার, আচ্ছা, এই ক্রিয়া সংশ্লিষ্ট একটা ইম্পর্টেন্ট ভার্ব রয়েছে, সেটা হচ্ছে আরা। এটা আপনারা, এটা প্রচুর ব্যবহার কোরআনে পাবেন। বেসিক্যালি এটা ছিল আপনার এটা ছিল এটা এটা এই ক্রিয়ার না, এটা বেসিক্যালি আসলামা। হ্যাঁ, আসলামা, আসলামা অর্থাৎ আফ আলাই প্যাটার্নের। এটার মধ্যে একটা ভার্ব ছিল আরা। হ্যাঁ, আরাটা বেসিক্যালি আর আ, রাইট? এটা ছিল অ্যাকচুয়ালি বেসিক্যালি আরা। সেখান থেকে বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি আরা হয়েছে। এটার যখন কিনা এটা কি করলো, তার আপনার হরকতটা চেঞ্জ করলো, ইন্টারচেঞ্জ করলো। হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি আমরা দেখি যে পাশাপাশি দুইটা আলিফ থাকে, তো একটা আলিফকে ক্যান্সেল করা হয়েছে, রাইট? হাজাব করা হয়েছে। তো এটা হলো বেসিক্যালি আরা, রাইট? আরা ইউরি। হ্যাঁ, তাহলে এর ইয়া হলো কি, মধ্যে হচ্ছে ইউরি, রাইট? ইউরি, আরা ইউরি। হ্যাঁ, আর এর আমর হচ্ছে আরি, রাইট? আরি, আরিনাল লাযাইনি, রাইট? আরিনাল লাযাইনি আপনারা কোরআনে দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এটা একটু আমরা মনে রাখবো, এটা আফ আলা বাবের ইনশাআল্লাহ। আর তেমন কিছু নাই ওই মাসদারের বিষয়টা ছাড়া। আপাতত আমাদের আর কিছু দরকার হচ্ছে না ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ, তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আমরা এখন প্রশ্ন উত্তর নিব, 1 মিনিট ব্রেক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।